দেশ রূপান্তরের শিরোনাম। মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের। প্রতিবেদনে বলা হয় ২৪-এর গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তবে তিনি প্রকাশ্যে না এলেও দেশ অস্থিতিশীল করতে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে রাজপথে নামার ছকও তৈরি হয়েছে। আগামী মে ও জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ঝটিকা মিছিল বের করছেন তারা। দেশ অস্থিতিশীল করার ঝটিকা মিছিল রুখতে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি মাঠে থাকছেন ছাত্ররাও। এছাড়া আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে একাধিক গোয়েন্দা সংস্থা, পুলিশ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার রাতে ৪ ঘণ্টাব্যাপী ধানমন্ডি ৩২ টেলিগ্রাম গ্রুপে গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানার নেতাকর্মীদের সঙ্গে জুম মিটিং করেন। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপাতত ফান্ডের সমস্যা, বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না, তাই প্রতি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে। এই মিছিলে থাকবে স্থানীয় ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ের কর্মীরা। এছাড়া নির্দেশ রয়েছে রিকশা, অটোচালক এবং বাসের হেলপারের ছদ্মবেশে ঝটিকা মিছিলে অংশ নিতে। প্রয়োজনে আত্মরক্ষার্থে ইলেকট্রিক শক ডিভাইস ও ক্ষুদ্র জিনিসপত্র রাখতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা বিদেশে আছেন তাদের বাংলাদেশে পাঠানো হবে। যদি ১,০০০ নেতাকর্মী আসেন, প্রয়োজনে ২০০ গ্রেপ্তার হলেও রিজার্ভে থাকবেন ৮০০। ৬৩ জেলায় অন্তত ১৫ লাখ লোককে জমায়েতের পরিকল্পনা রয়েছে দলটির। মে ও জুন মাসের মধ্যেই তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছে, যেখানে ব্যাপক রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কাও রয়েছে। গত বৃহস্পতিবার রাতে উস্কানিমূলক বার্তা দিয়ে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন এলাকায় দফায় দফায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঝটিকা মিছিল দিয়ে শুরু করে লগি বৈঠা নিয়ে রাজধানীতে ব্লকেডের পরিকল্পনায় লিপ্ত ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে ছাত্র জনতা ও পুলিশের জোটবদ্ধতার কারণে ভেস্তে গেছে তাদের সেই পরিকল্পনা। গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। সেখানে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে এই নেতা বলেন, এখনই রাজপথে না নামতে, আপাতত সংগঠিত হয়ে এরপর পরিকল্পনা অনুযায়ী নির্দেশনা মেনে তিনি মাঠে নামার ঘোষণা দেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।